হরে কৃষ্ণ, রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের ভালোবাসায় রাধা মাধবের কৃপায় আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে দেখো একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি। তো আজকে নিয়ে নিয়েছিলাম ডিম সর্ষে। তো ডিম সর্ষেটা কীভাবে বানালাম আর খেতে কত সুন্দর হয় আর গরম ভাতে কত ভালো লাগে সেটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করছি। তো আমি দেখো গরম ভাতে খাওয়া শুরু করে দিয়েছি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। চলো কী কী লাগবে আর কত সময় লাগে সেটাও শেয়ার করে দিচ্ছি। একদম কম সময়ে মাত্র 5-6 মিনিটের মধ্যে এটার তৈরি হয়ে যাবে। বেশি কিছু উপকরণ নয়, 2টো ডিম, 2টো পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা আর 2 চামচ কালো সর্ষে, ব্যাস। প্রথমে ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম আর তারপরে এদিকে সর্ষেটা ধুয়ে নিয়ে মিক্সির মধ্যে নিয়ে নিয়েছিলাম, সাথে 2টো কাঁচা লঙ্কা আর জল দিয়ে পেস্ট করতে দিয়ে দিয়েছিলাম। ডিম সেদ্ধ বসিয়ে এটা অনায়াসে মশলা তৈরি হয়ে গেছিলো। তো খুবই কম সময়, সেই জন্যই বললাম। তো তারপরে দেখো এদিকে রেডি, সব কিছু রেডি করে নিয়েছি। কুচিয়ে নিয়েছিলাম পেঁয়াজ, ডিমগুলো কেটে নিয়েছি আর সর্ষে পোস্তটা বেটে নিয়েছি, শুধু সর্ষেটা। তো সব কিছু রেডি করে নিয়ে এবার কড়াই আমি তেল বসিয়ে নিয়েছি। দেখো তেলটা কিন্তু ভালো করে গরম করতে হবে, কারণ ডিমের কুসুমটা ডিম থেকে বেরিয়ে না যায় অথবা ভেঙে না যায়, সেটা একটু লক্ষ্য রাখতে হবে। তো সেই জন্য আমি আগে ভালো করে ডিমের মধ্যে নুন হলুদ মাখিয়ে গরম তেলের মধ্যে ডিমগুলো একে একে করে ছেড়ে দিয়েছিলাম। তো আস্তে আস্তে এগুলো ভেজে নেব, 2 পিঠটাই কিন্তু ভেজে নেব। একটু একটু করে দেখো ভাজা হয়ে গেছে। তো আমি এটা আবার উল্টে তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে আস্তে আস্তে, না ডিমের কুসুমটা বেরিয়ে যাবে না ভাঙবে। তো এইভাবে সুন্দর করে দুটোই ভেজে নিয়েছি। তো সত্যি কথা বলতে গরম ভাতে এই খাবারটা খেতে না বেশ ভালো লাগলো। তোমরাও বানিয়ে খেও, সত্যি ভালো লাগবে গরম ভাতে। সবসময় তো অনেক কিছু থাকে না ঘরে, তো সেক্ষেত্রে কম জিনিস দিয়ে ওটা বানানো যেতেই পারে। তো দেখো তারপরে ডিমগুলো তুলে নিয়ে আমি কালো জিরে ফোড়ন দিয়ে তার উপরে পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম কেটে রাখা, দিয়ে একটু নুন দিয়ে ভালো করে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি। তো পেঁয়াজটা দেখো অনেকটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। ওর ওপরে দিয়ে দিয়েছিলাম লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো দিইনি, কারণ অল্প দিয়েছি, কারণ হচ্ছে যেহেতু আমি কাঁচা লঙ্কা 2টো বেটে নিয়েছিলাম সেই জন্য। তো তারপরে একটু হলুদ গুঁড়ো দিয়েছি, আর নুন তো আগে পেঁয়াজে দিয়েছিলাম সেই জন্য নুন দিলাম না। তারপরে আমি সর্ষের যে পেস্টটা ছিল ওটা আমি ভালো করে কষিয়ে নেব তেলের মধ্যে দিয়ে। তো তারপরে এখানে কিন্তু আমি একটুখানি চিনি অ্যাড করেছিলাম, বুঝলে? তো দেখো এটা ভালো করে কষিয়ে নেওয়ার পরে একটু চিনি দিয়ে দিয়েছি, একদম সামান্য চিনি দিয়ে ভালো করে আবার এটাকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবারে মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। মশলা ধোয়া জলটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো একটু জলটা দিয়ে দেবো, যতটা দরকার জল। তো দেখো রঙটাও কিন্তু বেশ ভালো লাগছে, সর্ষের যে একটা রঙ, আর লঙ্কা গুঁড়োটা দিলে না রঙটা একটু ভালো বেশ লাল লাল লাগে। তো চলো এবারে দেখো ডিমগুলো দিয়ে দিলাম ঝোলের মধ্যে। ডিমগুলো খুবই আস্তে সাবধানে দিতে হবে যাতে কুসুমটা বেরিয়ে না যায়। এবারে দেখো 2 পিঠটা কিন্তু ভালো করে উল্টে দিয়ে রেডি করে নিয়েছি। তো তোমরা অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে সাথে থেকো। আর নামানোর আগে একটুখানি কাঁচা সর্ষের তেল ছড়িয়ে নামিয়ে নিও। সবাই ভালো থেকো, টাটা সবাইকে।